নমস্কার, CNN24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বিশেষ সংবাদ, পানিভরা সংলগ্ন পূর্বথল কলোনির 4 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করল এক নরপিশাচ। সোনাইয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, আইজল যাওয়ার পথে নিলামবাজার এলাকার 3 যুবকের মৃত্যু। ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে জেলা আয়ুক্তের কাছে স্মারকলিপি, ক্ষোভে ফেটে পড়লেন আশা কর্মীরা। শিলচরের সমানন্দ লেন থেকে সংযোগ সেতু পর্যন্ত রাস্তার কাজে শুভ শিলান্যাস করেন বিধায়ক ডক্টর রাজদীপ রায়। এবারে সংবাদ বিস্তারিত। ধলাই থানা এলাকার পানিভরা সংলগ্ন পূর্বতন কলোনির 4 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করল এক নরপিশাচ। ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার দিনে। পুলিশে মামলার পর আত্মগোপন করে এই মানবরূপী দানব। ধর্ষক কুলাঙ্গারের নাম প্রদীপ কালিন্দী। তার বাড়ি রুকনি চা বাগান এলাকার বাংলা টিলায়। অবশেষে বুধবার বিকেলে অমলেন্দু দাসের তৎপরতায় ও বজরং দল সহ বিজেপি কর্মীদের সহায়তায় নরপিশাচ প্রদীপকে পাকড়াও করে গণধোলাই দিয়ে পুলিশে সমঝে দেওয়া হয়। বিকাল টাইমে 3টা ঘন্টার সময় বাচ্চাটা তার মায় ছাড়িয়া কই গেছিল আর কি লাকড়ি আনতো। তো বাচ্চাটারে ওই প্রদীপ কালিন্দ্রিয়ে ডাকিয়া লইয়া গিয়া তার লগে অত্যাচার করছে। করার পরে বাচ্চাটায় তার মারে যে সময় তার মা আইসে রাত্রে তার মারে হয়েছে ওই গিয়া তার মায় জানে। তারপরে তো আন্দোলন করা হইলো, জানানি হইলো, এরপরে FIR দেওয়া হইলো, পুলিশও গেছুন, ডিবিটিও গেছুন। যাওয়ার পরে তারা খুব পূজাও জানি হইলো, হে খালি বাগাবাগি করে। তো যাই হোক, আজকে আমরা অমলেন্দু দাও আসলো পূজার মধ্যে, পূজাইয়া অমলেন্দু দায় আর এরপরে রাজীব ভাই আরও আসলাম, আমরা বিজেপির অনেক মানুষ আসলাম, সবাই তারা রুকনি বাগানে গিয়া দৌড়িয়া এরপরে তো আনিয়া এখানে থানার মধ্যে দেওয়া হয়েছে। আচ্ছা, ওই যে ছেলেটার বাসা কোন জায়গা? রুকনি। আর এখানে তার আত্মীয় স্বজন কেউই নাই। আরেকজনের ভিটার মধ্যে জায়গা দিছিল, এখানে চালা বানায়া চুগলা চুগলি তারা ভাত অন্য কাজ কাম করিয়া খায়। তার ছেলে বউটা 2টা বিবাহ করছে। এর আগে আরেকটা বিয়ে করছে। বউটাই আরেকটা বিবাহ করিয়া বাচ্চা কাচ্চা আছে, এইটারে সারিয়া আরেকটা ছেলের লগে আইছে, আর কি। তাই আজকে বুঝা গেছে। তাই এখন আপনারা কিতা চাইন? আমরা কিতা চাই? আমরা তো অপরাধের পুরো ফাঁসি চাই। আমরা কিতা চাই? আমরা একদম অপরাধের ফাঁসি চাই। কাছাড়ের সোনাইয়ে এক ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে APJ সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ DS জ্ঞানাবেলকে গ্রেফতার করেছে সোনাই পুলিশ। অভিযোগ, বুধবার দুপুরে তিনি ছাত্রীটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন। ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে থানার সামনে বিক্ষোভ দেখিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গ্রামবাসী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বেটি বাঁচাও বেটি পড়াও, এখন কিরকম কই স্কুলে পড়াইতাম। APJ আব্দুল কালাম স্কুল, নামটা দেখো, অত বড় সায়েন্টিস্ট না আমরা ভারতের। তারা স্কুল নামের একটা স্কুল করছে, যে এই স্কুলে পর্যন্ত আমরা কিছু সেফটি পাই না মেয়েগুলারে। কই পাইমু? স্কুল বন্ধ না করিয়া তো ভালো হইব, বন্ধ করিয়া একটু ভালো হইব, না করিয়া সব স্কুলের নাই, সিকিউরিটি পাইছি না। পরিবারের মুখে হাসি ফুটাতে মিজোরাম কাজের তাগিদে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় বিনোদিনী জিপের 3 জন যুবকের মৃত্যুর সংবাদ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খালিদ আহমেদ, আশিকুর রহমান ও সাদ্দাম হোসেন। দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন না পাওয়া, সরকারি সুযোগ সুবিধার অভাব এবং ক্রমবর্ধমান কাজের চাপের প্রতিবাদে বৃহস্পতিবার কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয় চত্বরে ক্ষোভে ঝাড়লেন জেলার আশা কর্মীরা।
পরে তারা জেলা আয়ুক্তের মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেন। আশাকর্মীদের অভিযোগ, সমস্যা হলো প্রায় 4 মাস হয়েছে, মার্চ এপ্রিল মে জুন থেকে আমাদের কোনো ইনসেনটিভ দেওয়া হচ্ছে না। যেটা ইনসেনটিভ দেওয়া হয় এটা তো আমাদের রুজি, যেটা আমরা পরিশ্রম করছি। একটা ডেলিভারি যদি হসপিটালে নিয়ে যাই, 9 মাস 9 দিন তার ফুল চেক আপ করাই, হসপিটাল ডেলিভারি করাই, তার জন্য আমরা 400 টাকা পাই। 4 নম্বর কেস, 3 নম্বর কেস, 2 নম্বর কেস, এটা পার্সেন্টেজ আছে। ফার্স্ট এবং সেকেন্ড কেসের মধ্যে আমরা দেওয়া হয় 600 টাকা, তাও ফুল চেক আপ হইলে। এইরকম 9 মাস 9 দিন বাচ্চারে ফালিয়া 10 মাসের খালো এমআর ভ্যাকসিনটা লইলে আমরা 100 টাকা। হ্যাঁ, ডিপিটি বুস্টার যেটা 16 মাস থেকে 24 মাসের ভিতরে লয়, এটারে দেওয়া হয় আমাদের 75 টাকা। অতদিন আমরা করিয়া আমরা এই টাকাগুলা পাই। এই টাকাগুলো আমরা টাইম টেবিলে দেওয়া হন না। আজকে 4 মাস রানিং চলে, আমরা কিভাবে চলতাম, কিভাবে পয়সা পাইলে না। আমরা একটা আবেদন যেটা যে আজকে পেশেন্টের সঙ্গে যদি না যাই তাহলে পেশেন্টে কালকে আমার ডিসচার্জ দিচ্ছে না, আর ডিসচার্জ যদি না দেন তাহলে তার আমরা পেমেন্টগুলার লাগি ইনসেন্টিভগুলা জমা দিতে সময় ফর্মের সাথে যদি ডিসচার্জ স্লিপ দেই না তাহলে আমরা টাকা পাই না। তাও আমরা একটা প্রবলেম আছে যে প্রত্যেকটা কাজের বিনিময়ে লেখালেখি আরো প্রচুর আছে। এটার সঙ্গে হিটার যুক্ত করিয়া ডিসচার্জ প্লাস জেসওয়াই ফর্ম যুক্ত করে দিলে না আমরা পাই না। কিন্তু পেশেন্টে কোনো সময় আছে, তুমি আশা কর্মী রাত্রে গেছো না আমার সঙ্গে, আমি তোমারে দিতাম না ডিসচার্জ, তুমি আশা লাগে না, আমি প্রাইভেটে যাইমু গিয়ে আমার ডক্টর আছে আর তোমারে ডিসচার্জ দিতাম না। এরকমও আমরা বহুত মাইর খাই এর ফিল্ডের মধ্যে, যেহেতু আমরা এই প্রবলেমগুলা আমি এটাও আমরা সব আশা কর্মীর তরফ থেকে কইয়ার যেগুলা ইলেকশনের আগে খোয়া হয়েছে আমাদের স্কুটি দেওয়ার জন্য, এই স্কুটিগুলা দেওয়া হচ্ছে কি না হচ্ছে আমরা জানি না। এখন ইলেকশন পর হয়েছে, আমরা স্কুটি কোনো খবরও পাচ্ছি না। তৎসঙ্গে আমাদের যেটা পরিশ্রম, এই পরিশ্রমের টাকাগুলো পাচ্ছি না। এই পরিশ্রমের টাকাগুলো নেওয়ার জন্য আজকে আমরা জয়েন্ট ডাইরেক্টর অফিসে একটা মেমোরেন্ডাম দিয়ে এসেছি। আজকে কেন ডিসি অফিসে ডিসি স্যারের কাছে একটা মেমোরেন্ডাম দেওয়ার জন্য এসেছি, কেন আমাদের যাহাতে 4 মাস থেকে যে পেমেন্টগুলো বন্ধ আছে আমাদের পেমেন্টগুলো তাড়াতাড়ি দেওয়া হোক। আর সরকারে আমাদেরকে আগে দেওয়া হয়েছিল মাত্র 8টি কাজের উপরে আমরা আশা কর্মীদের নিযুক্ত করা হয়েছিল। আশার কাজ 8টি, এখন কিন্তু 79 অ্যাক্টিভিটি, মানে 79টা অ্যাক্টিভিটির উপরে আমরা কাজ করতে লাগে। 79টা অ্যাক্টিভিটির খাতা মেনটেন করা লাগে, লেখাপড়াও লাগে। তৎসঙ্গে আমাদের দিন রাত 24 ঘন্টা পেশেন্টের পিছনে পিছনে হাঁটতে লাগে। এগিয়ে কই যার খেয়ে যার মারা যাননি, বাঁচিয়ে থাকেনি। মেডিকেল কলেজ পেশেন্ট আনি অ্যাডমিশন করানি হচ্ছে। মেডিকেল কলেজে আগের দিন অ্যাডমিশন হয়েছে, পরের দিন সিজার হয়েছে, এরপরে বাচ্চা আইসিউত গেছে, এরপরে 3 দিন পরে বাচ্চা মারা গেল। এটাও আমাদের আশা কর্মীরও দোষ, কেন বাচ্চা মারা গেল। কিন্তু মেডিকেল কলেজ আমরা নিয়ে দিছি, প্রত্যেক মাসে মাসে চেক আপও করাইয়ে যাচ্ছি, তৎপরেও যে মারা যায় মৃত্যু যায়, এটা তো কিরকম আমরা বন্ধ করাইতাম। আর কোনো কিছু উপায় থাকলে আমরা স্যার তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রইব, দেখবা যে ওই জিনিসটা দিলে আর জীবনে কোনো মানুষ মরতো না। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী নগরীয় পাঁকি পথ নির্মাণ আসনি প্রকল্পের আওতায় 2025-26 অর্থ বছরে বরাদ্দ প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে শিলচরের শ্যামানন্দ লেন সংযোগ সেতু পয়েন্ট থেকে ইন্দ্রপ্রস্থ হোটেল পয়েন্ট পর্যন্ত রাস্তাটি নির্মাণ কাজের শুভ শিলান্যাস করেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই রাস্তা নির্মাণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় জনগণের দৈনন্দিন যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে। আমি ধন্যবাদ দেই আমাদের বর্তমান রাজ্য সরকারকেও, যে এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা রাস্তাঘাটের যে উন্নতি দরকার, এটা শুরু থেকে করে আসছেন এবং এটার লোকাল যে দায়িত্ব থাকে আমাদের এমএলএ সাহেবের উপরে, এই এমএলএ সাহেব ও কর্মতৎপর ব্যক্তি হিসাবে সেই কাজের সূচনা প্রথম থেকেই করে যাচ্ছে এবং আমরা আশা এবং বিশ্বাস রাখব ভবিষ্যতেও এই ধরনের কর্মতৎপরতা যাতে মানে সবসময় থাকে। জনসাধারণের সহযোগিতা সর্বাবস্থায় কাম্য থাকে। বিধায়ক ডক্টর রাজদীপ রায় বলেন, ঠিকাদার ও স্থানীয় জনগণকে একযোগে কাজের মান বজায় রাখার উপর জোর দেন এবং সবাই যাতে যৌথভাবে নজর রাখেন সেভাবে অনুরোধ জানান। কিছু জায়গায় ঠিক আছে রাস্তা আছে, কিন্তু এই রাস্তাটার নেক্সট লেভেলে ডেভেলপমেন্ট করে যাতে গাড়ি ঘোড়া যায়, যাতে এই এলাকার লোকদের যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হয়, আরও ভালো হয়, তার জন্য আমাদের এই স্যাংশন হয়েছে। স্যাংশন যদিও আগের এমএলএ করেছিলেন, কিন্তু দায়িত্ব আমরা এটা নিরন্তর প্রসেস, আমরা এটার মনিটরিং করব। বিভাগের মোহিতবাবু আপনাদের সম্মুখে বলেছেন সুন্দর করে। আর আমাদের এই এলাকার লোকেরা সবাই
জানেন, আপনারা দেখাশোনা করবেন। কথাটা কাজটা কমে যায় যদি আমরা পারুলের মতন একজন কন্ট্রাক্টর পাই যে লোকাল এরিয়ার যে স্পিরিটেড আছে, কাজ করার জন্য যেটা দায়বদ্ধ আছে তার থেকে বেশি দায়িত্ব নিয়ে সে কাজ করবে, সে আপনাদের সম্মুখে বলে দিয়েছে। তাহলে আমার কাজ কমে গেছে। আপনারা শুধু পারুলে যারা অফিসাররা কিংবা ওয়ার্কাররা কিংবা যারা আছে তাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন। এবং ইঞ্জিনিয়ার সাহেব অলরেডি বলেছেন যদি কোনো কমপ্লেইন থাকে ওনাকে ডাইরেক্টলি বলার জন্য, আমাদেরকেও বলবেন। আর সবথেকে বড় কথা, আমাদের পুলকদা এই এলাকার লোক যে আমার নমিনি, এবং সেই নমিনি হিসাবে উনি কাজ করে যাবেন। যদি কোনো অসুবিধা থাকে আমাদের কানে শুধু পৌঁছে দেবেন, না হলে আমরা আগামী কিছুদিনের মধ্যে এই কাজ শেষ হবে এবং এসে আমরা এটার ইনগরেশনও যাতে আমরা তাড়াতাড়ি আপনাদের সবাইকে নিয়ে করতে পারি সেটার দিকে আমাদের নজর থাকবে। কাছাড় জেলার দুধপাতিল এলাকায় ছাগল চুরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, ছাগল চুরি করতে গিয়ে সন্দেহভাজন এক যুবককে হাতে নাতে আটক করা হয়। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত ওই যুবককে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে ঘটনার প্রকৃত কারণ এবং ছাগল চুরির অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা সুরে ধরা হয়েছে, যে সুরটায় আছে বেশ কিছুদিন থেকে আমরা সুরটা জিপির ছাগল গরু সব চুরি হওয়ার অনবরত মানুষে মানে বহুত আতঙ্কিত। এই সুরটারে ধরা হয়েছে, ধরা হওয়ার পরে এখন থানারে দেওয়া হয়েছে, প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে এটা অনুরোধ করলাম আমি কে আছে তারা বালাটিকে স্টেটমেন্ট লইয়া যাতে আর যাতে সেকেন্ড বারে আমরা আর কবে থেকে ওরা কেটে কেটে চুরি আমার কাছে বেশ কিছুদিন থেকে 5-6 মাস থেকে এখানে গরু ছাগল রাস্তাঘাটে যেতে রাখা চারা রাত্রে গাড়ি লইয়া আইয়া, দিনের বেলা গাড়ি লইয়া উঠে লইয়া যায়। কিছুক্ষণ আগে অটো লইয়া আইয়া 2টা ছাগল উঠে লইয়া যাওয়ার পথে তারা এখন ধরা হয়েছে এলাকাবাসী। আমার একটা ছাগল গ্রামীণ ছাগল এখন নিচেও বেঁচে বাঁচাতে হবে পাইনা টুকাইতে মানে আশা জিপিও আমার সামনে থেকে বুঝুনি, আমার রেল লাইনও নিচ থেকে উঠাইয়া বেও উঠিয়া গেছে বুঝুনি কবে মোটামুটি মাস দিনের। তো আমরা এটাকে উচ্চ শিক্ষা দেই, এটা আমরা কবে নিছে 1 মাস হয়ে যায়। কোন সময় ওই যে কোন সময় নিছে কিভাবে নেয় তারা আইয়া তারা আইলো তো আইয়া কলা দিল বুঝুনি, কয়লা দেখলো কলা দিল, দেওয়ার পরে বুঝুনি মানে ছাগল তো তারও আইলো, আওয়ার পরেও কিতাব মানে মুখ লাগাই দিল, লাগানির পরেও উঠাই দেয় টান মারি বুঝুনি তার লগে। আর তার দিয়া মানে মুখ তো লাগাই দিল আর বেফে ডাকিল না লইয়া গেলে আমার সামনে আমার ছাগল উঠে লিয়া গেছে। পরে আমি দেখলাম তার পিছিয়ে যে গাড়ি লিয়া দৌড়াই আরো মানুষ মারবো বুঝুনি। তারা কয়জন আয় মানে তারা 2-3 জন আয় আইয়া মানে পয়লা বারে আইয়া ও রেল লাইনের এখানে তো কতখান রাস্তা আছে না, ও রাস্তার মাঝে তাকে ওদিকে আইছিল ভাই মুখ ঘুরাইয়া। আর যেই দেখলো ছাগল নানি কলা তাকে কাঠল ভাতটা তাকেই তারা তো আর বাইর করলো, বাইর করার পরেও মোটামুটি ছাগল তো ডাল দিল, টান মারে উঠাইলো, উঠাইও তো মানে বাতাস হয়ে যায় বুঝিনি। আসার সময় আয় তারা পেট্রোল ওটল দিয়া চার্জার ওটল দিয়া আয় না, পেট্রোল ওটল একটু রেস বেশি বুঝিনি। কতটা সাহস চিন্তা করে না, ও আতিসার দিয়ে মারিয়া আইছে অতটা মানুষে। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।